ভগবান শ্রীকৃষ্ণ একদিন দুর্যোধনকে বলছিল, দুর্যোধন একজন সাধু নিয়ে আসো। দুর্যোধন সারা ভারত ঘুরেও একজন সাধু পেল না। হরি বল, হরি বল। খুব গুরুত্বপূর্ণ কথা। দুর্যোধন সারা ভারতবর্ষে একজন সাধুও দেখল না, পেলই না। কারণটা কি? কারণটা হয়েছে যে যেমন আরেকজনকে তেমনই ভাবি। হরি বল, হরি বল। নিজেকে দিয়ে জগৎকে তুলনা করা নিতান্তই মূর্খের কাজ। দুর্যোধন সারা ভারতবর্ষে সাধু আর খুঁজে পেল না, বলে এগুলো সব সব কপটি, সব ভণ্ড, সব কপটি। আরে বাবা, অন্যদেরকে তো কপটি তো ঠিক বলে, শ্রীকৃষ্ণকেও পর্যন্ত বলে কপটি। দুর্যোধন বলে কপটি। শ্রীকৃষ্ণ আবার যুধিষ্ঠির মহারাজকে পাঠালেন, একজন খল কপট মানুষকে নিয়ে আসো। যুধিষ্ঠির মহারাজ সারা ভারতবর্ষে ঘুরে একজনও ছল কপটি পেলই না, দেখে সবাই সাধু। হরি বল, হরি বল। একজন সাধু খুঁজে পেল না, আর একজন কপট খুঁজে পেল না। যুধিষ্ঠির মহারাজ দেখে, ও তো আমার থেকে সাধু। এক চোর আর এক সাধু। এই যে আপনাদের পাশে নদী, তো নদীর ওই পারে চোরের বাসা আর ওই পারে সাধুর বাসা। এখন সাধুও ব্রহ্ম মুহূর্তে গিয়ে স্নান করে নদীতে, আর ওইদিকে চোর সারা রাত চুরি করে এসে স্নান করে নদীতে। দুইজনের সময় একটা, সাধু করে ওই পারে, চোর করে ওই পারে। সাধু ভাবে ও মনে হয় গিয়ে এখন ভজনে বসবে, আর চোর এভাবে ওই পার থেকে ও মনে সারা রাত চুরি করে এসেছে আমার মতো। হরি বল, হরি বল। যে যেমন জগৎটাকে তেমনি দেখে। একদিন, দুই দিন, তিন দিন, বেশ কয়েকদিন দুইজন নদীর ওই পারে আর ওই পারে। চোর মনে মনে ভাবছে, দুইজনই ব্রহ্ম মুহূর্তে স্নান করে। দেখুন, চোর সারা রাত চুরি করে এসে স্নান করে, আর সাধু ঘুম থেকে উঠে স্নান করে ভজনে বসবে। দুইজন স্নান করে ঠিক, কিন্তু দুইজনের স্নানটা কত আকাশ পাতাল ব্যবধান। সাধুর মনে ভাবে ও সাধু, চোরের মনে ভাবে সে চোর। চোর মনে মনে ভাবছে, আমি তো একা একা চুরি করি, তো ওকে যদি আমার সাথে নেই তাহলে আমার একটু বল বাড়বে। তো কি করে মিশা যায়? একজন নদীর ওই পারে আর একজন নদীর ওই পারে। চোর একদিন লজ্জা ভেঙে বলে দিয়ে ডাকছে, স্নান করছে, দুইজনই নদীতে নামছে দুই পারে। তো চোর আস্তে আস্তে বলছে, এ ভাই, আজ রাত্রে কি কিছু পেয়েছো? মানে চুরিতে কিছু পেয়েছো কিনা। সাধু ভাবছে, মনে হয় ভজন করে ভগবানের দর্শন পেয়েছে কিনা এই কথা জিজ্ঞাসা করছে। হরি বল, হরি বল। এখন কি যে পেয়েছো? চোরের মনে এক ভাব, সাধুর মনে আরেক ভাব। দুইজনের ভাব তো দুইটা। সাধু ভাবছে ভজন করে তো কিছু পাই নাই। সাধু উত্তর দিলেন, না ভাই, কিছু পায় নাই। চোর ভাবছে সারা রাত্র ঘোরাঘুরি করে আসছে, কার ধাওয়া খেয়েছে,
চুরি করতে গিয়েছিল কিন্তু কিছু পায় নাই। পরদিন আবার দুইজন স্নান করতে নেমেছে। স্নান করতে নেমে আবার আজকে বলছে, এ ভাই আজ কি কিছু পেয়েছো? সাধুর তো একটাই ভাবনা, আমি তো এখনো ভগবানের দর্শন পাই না। না ভাই কিছু পাই নাই। 3 দিনের দিন আবার চোর ডাকছে, ভাই আজ কি কিছু পেয়েছো? না ভাই কিছু পাইনি। বলে বেটা সারা রাত শুধু শুধু ঘুরে, আগামীকাল রাত্র এতটার সময় আমার কাছে এসো, আমি কিছু দিব। সাধু ভাবছে মনে হয় আমাকে ভগবান দর্শন করিয়ে দিবে। সাধুর মনে বিশ্বাস, ও যে চোর সাধুর মনে বিন্দু মাত্র ভাবনা নেই। পরদিন রাত্রিবেলা সাধু গেল চোরের বাড়ি। তো যেই রাত্র একটু হয়েছে, চোর বলছে ওই শীত কাটার কিছু অস্ত্র শস্ত্র, কিছু দা, ছুরি। আগের দিনে তো চোররা শীত কেটে চুরি করত, এখনকার চোরটা তো একটু স্ট্যান্ডার্ড হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে, এখন আর শীত কাটতে হয় না। তো ওই শীত কাটার কিছু ছুরি দা দিয়েছে হাতে, এটা ধরো, আমার পিছনে পিছনে চলবে, আমি যা বলি তাই করবে। সাধু এগুলা হাতে নিয়ে বলছি, আহা হা, আজ আমার ভগবানের দর্শন হবে। চোরের পিছনে চলছে সাধু। যেতে 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 এক বড় বাড়ি, রাত্র 12টা-1টা হয়েছে। তো এক বড় বাড়ি গিয়ে বলছে, বাহির দিয়ে এইদিকে শীত করো, মাটি খুঁড়ো। মাটি খুঁড়ছে, বলে মাটি খুঁড়ে এর ভিতরে ঢুকবে। মাটি খুঁড়ছে, আর সাধু ভাবছে তাহলে মনে হয় এই ঘরে ঢুকেই আমি ভগবানের দর্শন পাবো। মাটি খুঁড়ছে, রাস্তা করছে ঢোকার, বলে ঢুকো, যা পাও তাই নিয়ে আসবে। মন যদি ঠিক থাকে তাহলে চোরের সাথে গেলেও ভগবানের দর্শন পাওয়া যায়। হরি বল, হরি বল। হ্যাঁ, এখন যেখানে শীত করেছে এটা হয়েছে ঠাকুর ঘর। সেই ভক্ত বাড়ি ঠাকুর ঘর, শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে সেই ঘরে। যখনই শীত করে ওই ঘরে প্রবেশ করেছে, আর গিয়ে দেখে ওই কালা কালা শ্যামলাওয়ালা ত্রিভঙ্গ মুরলীধারী, হাতে বাঁশি, মুখে হাসি, মাথায় ময়ূর পাখা, যেই দেখছে শ্রীকৃষ্ণের বিগ্রহ, আর এই তাকে জড়িয়ে ধরেছে। আহা হা, প্রভু আমি এতদিন ধরে ভজন করছি, তোমার সাক্ষাৎ পাই না, আজ আমার জীবন ধন্য হয়ে গেছে। আর কাঁদতে কাঁদতে অজ্ঞান, এদিকে ভক্ত ভগবানকে জড়িয়ে ধরে কাঁদছে, বাড়ির লোক ভাবছে এত রাত্রে কে কান্নাকাটি করে রে। যেই বাড়ির লোক জেগেছে, বাড়ির লোক জেগে দেয়, যেই দরজা খুলেছে, চোর তো দিয়েছে, চোর তো পলায়ন করেছে। এখন বাড়ির লোক জেগে দেখে ঠাকুর ঘরে কে কাঁদছে, গিয়ে দেখে ওই সাধু ভগবানের সাথে আলিঙ্গন করে কাঁদছে। ভক্ত ভগবানের মিলন হলো। দেখুন, চোর পালালো আর সাধুর ভগবানের দর্শন হয়ে গেল। বলার তাৎপর্য, মাদৃশ্য জীব নিজে যেমন আরো 10 জনকে, জগৎটাকে এরকমই মনে করি। তো দুর্যোধনকে পাঠালো সাধু পূজার জন্য। দুর্যোধন সারা জগৎ খুঁজে একজন সাধুও পেল না,
আর যুধিষ্ঠির মহারাজকে পাঠালেন খল আনতে, কিন্তু সে সারা জগৎ ঘুরে খল আর পেল না, সে দেখে সবেই সাধু।